জুম করতো এটা একটু জুম দেয় এটা এটা একটু জুম দেয় কোনটা? তোদেরটা ক্লিয়ার না, তোমার নয় বাইরে আছে মামলা তৈরি করে নেওয়া, সেভাবে প্র্যাকটিস করা, এটা একটা খুবই ভালো কাজ। এবং আমি সবসময় সবাইকে বলি কোনো কাজ করার আগে যে ভাই আমার কিন্তু প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস না করে গেলে ক্যামেরার সামনে হাত পা কাঁপবে। ক্যারেক্টার নিজের মধ্যে একটু নিয়ে নিই। রাহেন রাফি কিন্তু রাহেন রাফির ব্যাপারে সবাই জানে। রাহেন রাফি যে কাজই করে না কেন, ছোট কাজ করলেও সেটা আসলে 1 মাস 2 মাস ধরে গ্রুমিং করে। এবং রাহেন রাফি ভাইয়ের সাথে লাস্ট 1 মাস ধরে আমার এই ব্যাপারেই আসলে কাজ করে কথাবার্তা চলছে, স্ক্রিপ্ট নিয়ে বসেছি, কিভাবে নিজের ক্যারেক্টারটাকে ডেভেলপ করা যায়। আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে ভাইয়া এই ব্যাপারটা আসলে এইভাবে দিলে কেমন হয়, সে বলে যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলছো। তার কাছে যদি মনে হয় তুমি এই ইনপুটটা দাও, তখন আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে। তো গ্রুমিং এর ব্যাপারটা হয়েছে 1 মাস ধরে হয়েছে। পূজা নিয়ে অনেকে আমরা দেখেছি বিভিন্ন মণ্ডপে ভাঙা হচ্ছে, তো অনেকে সংখ্যা প্রকাশ করেছেন এই পূজাকে নিজেও কি আসলে এটা এই ব্যাপারটা আমি না চাই, কিন্তু আমাদের উচিত প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা। আমি একজন হিন্দু, আমি মুসলিম ধর্মকে শ্রদ্ধা সম্মান, আমি খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মকেই শ্রদ্ধা এবং সম্মান করি। এবং আমার কাছে মনে হয় আপনাদের সবারই সব ধর্মকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। তো ওই ব্যাপারে আমি কিছু বলবো না। ধর্ম যার যার উৎসব সবার, আমি আমার চরিত্র নিয়ে কিছু না বলি, কারণ এখানে এটা আসলে ডিরেক্টর, প্রডিউসার কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসলে বলে দেওয়া হয়েছে যে ক্যারেক্টার নিয়ে অ্যাটলিস্ট কিছু বলুন। যেহেতু এতদিন পরে একটা ভালো কাজ করতে যাচ্ছি, তো কাজ করার পরে আসলে ক্যারেক্টারটা নিয়ে বলি। বাট ডেফিনেটলি যেহেতু এতদিন পর, এত বছর পর একটা কাজ করতে যাচ্ছি, নিজেকে ডিফারেন্টভাবেই আসলে আমি লুকসেটও করা হয়েছে। আমি নিজেকেই চিনতে পারিনি যে ইজ ইট মি, এটা কি আসলেই আমি। কারণ এই লুকটা আসলে আমি কখনোই আমি রিয়েল লাইফের নিজেও দেইনি, এবং কোনো প্রোগ্রাম কিংবা কোনো সিনেমা কোনো কিছুতেই আসলে দেওয়া হয়নি। সো ওই ব্যাপারটাই বলবো যে এই লুক আসলে কখনোই কোনো জায়গায় আমিও দেখিনি, আপনারাও দেখেননি। ব্ল্যাক মানিতে আপনারা দেখবেন। এবং রাহেন রাফির প্রজেক্ট বলে করছি কিনা এটা যদি জিজ্ঞেস করেন, এটা তো একটা আছেই। রাহেন রাফি একটা ব্র্যান্ড হয়ে গেছে। তো রাহেন রাফির ব্যাপারটা তো আছেই যে না রাহেন রাফির কাজ বলেই করছি। আরেকটা কথা হচ্ছে গল্প। এখনকার যুগে আসলে গল্পটাকে অনেক বেশি ফোকাস করতে হয়। সে যত বড়ই ডিরেক্টর হোক না কেন, গল্প যদি ভালো না হয় সেটা আসলে করাটা উচিত হবে না, কিংবা কেউই করবে না যারা যারা আসলে ভালো কাজ করতে চায়। তো আমার কাছে ওই ব্যাপারটা আসলে একদম নিঃসন্দেহে আমি কাজটা চোখ বন্ধ করেই করেছি, কারণ অনেক ভালো লেগেছে।